ওয়েল, এই সংলাপটা শুনলেই আজও চোখের সামনে ভেসে ওঠে 2009 সালের সেই জনপ্রিয় ছবি 3 ইডিয়টস। বন্ধুত্ব, স্বপ্ন, শিক্ষা ব্যবস্থা আর জীবনের প্রতি অন্যরকম দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে এই ছবি শুধু বক্স অফিস কাঁপায়নি, কোটি কোটি মানুষের চিন্তা ভাবনাও বদলে দিয়েছিল। আর সেই ছবির সবচেয়ে জনপ্রিয় চরিত্র র্যাঞ্চো, যার বাস্তব অনুপ্রেরণা হিসেবে বছরের পর বছর ধরে উচ্চারিত হয়েছে লাদাখের শিক্ষাবিদ এবং উদ্ভাবক সোনাম ওয়াংচুকের নাম। এত বছর পর সেই ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন ছবির নায়ক আমির খান। তার দাবি, 3 ইডিয়টস তৈরির সময় তিনি বা ছবির চিত্রনাট্যকাররা কেউই সোনাম ওয়াংচুককে চিনতেন না। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত 17তম লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বক্তব্য রাখতে গিয়ে আমির খান এই কথা বলেন। আর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ কয়েক ঘন্টার মধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সোনাম ওয়াংচুকের বহু বছরের পুরনো একটি ভিডিও, যেখানে তিনি দাবি করছেন 2008 সালেই মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তার সঙ্গে আমির খানের দেখা হয়েছিল। শুধু তাই নয়, সিয়াচেন ইস্যু নিয়ে একটি সিনেমা বানানোর প্রস্তাবনাকে তিনি সেদিন আমিরকে দিয়েছিলেন। তাহলে প্রশ্ন উঠছে, যদি সত্যিই তাঁদের দেখা হয়ে থাকে তবে এখন কেন বলছেন তিনি সোনামকে চিনতেন না? ভুলে গিয়েছেন নাকি এতদিনের প্রচলিত ধারণাই আসলে ভুল? এই প্রশ্ন ঘিরেই এখন সরগরম নেট দুনিয়া। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সোনামের দাবি, আমির মন দিয়ে তার কথা শুনেছিলেন, তার একটি প্রেজেন্টেশনও দেখেছিলেন। ভিডিওতে সেই অনুষ্ঠানের কিছু দৃশ্যও দেখা যায়, যেখানে সোনাম পুরস্কার নিচ্ছেন ও দর্শক আসনে বসে হাততালি দিচ্ছেন আমির খান। এরপর সোনাম ইউরোপে পড়তে চলে যান। 2009 সালে 3 ইডিয়টস মুক্তির পর তার বন্ধুদের কাছ থেকে একের পর এক ফোন আসতে থাকে। অনেকেই তাকে বলেন ছবির র্যাঞ্চো বা ফংশুক ওয়াংরু চরিত্রটি যেন তার জীবন ও লাদাখে প্রতিষ্ঠিত স্কুল থেকেই অনুপ্রাণিত। পরে নিজের স্কুলে যোগাযোগ করে তিনি জানতে পারেন ছবির শুটিংয়ের জন্য একটি ইউনিট সেখানে গিয়েছিল। অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের কারণে স্কুল কর্তৃপক্ষ শুটিংয়ের অনুমতি দেয়নি। পরে কাছাকাছি অন্য একটি স্কুলে শুটিং করা হয়। এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। তাদের যুক্তি, যদি 2018 সালেই দুজনের দেখা হয়ে থাকে এবং শুটিং ইউনিটও সোনামের স্কুলে গিয়ে থাকে, তাহলে আজ চিনতাম না এই দাবি কতটা গ্রহণযোগ্য? অবশ্য একজন তারকা প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা করেন, এত বছর পর সবার কথা মনে না থাকাটাও অস্বাভাবিক নয়। বিতর্কে নতুন মাত্রা যোগ করেন ছবির চতুর চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করে দাবি করেন র্যাঞ্চো চরিত্রটি সোনাম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত। তবে সেই দাবিকেও সরাসরি ভুল বলে উড়িয়ে দেন আমির খান। তার বক্তব্য, ছবির গল্পের মূল ভিত্তি ছিল চেতন ভগতের উপন্যাস 5 পয়েন্ট সামওয়ান, আর র্যাঞ্চো চরিত্রটি কোনো একক ব্যক্তির জীবনী অবলম্বনে তৈরি হয়নি। অন্যদিকে সোনাম ওয়াংচুকও অতীতে বলেছিলেন ছবি মুক্তির আগে তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি কিংবা নির্মাতাদের পক্ষ থেকে কেউ তার সঙ্গে যোগাযোগও করেননি। তিনি দাবি করেন বিষয়টি নিয়ে পরে তিনি নির্মাতাদের চিঠিও লিখেছিলেন, কোনো উত্তর পাননি। আমির খানের মন্তব্যের পরেই তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও সমাজ মাধ্যমে সরাসরি পোস্ট করেছেন। সোনামের আমরণ অনশনের পাশে দাঁড়িয়ে সরকারের অবহেলার করা সমালোচনা করেছেন কিরণ। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
ইতিমধ্যেই বলিউডের বহু তারকাই সোনামের পাশে দাঁড়িয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। টানা 20 দিন ধরে না খেয়ে তার ওজন কমেছিল আশঙ্কাজনকভাবে। শারীরিকভাবে ক্রমশ অশক্ত এবং অসুস্থ হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতিতে 18 জুলাই শনিবার অনশনের 21তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। দিল্লি পুলিশ বল প্রয়োগ করে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তবে আমিরের মন্তব্যে সমালোচনা থামেনি। তাহলে সত্যিটা কি? র্যাঞ্চো কি সত্যি সোনাম ওয়াংচুকের জীবনের প্রতিচ্ছবি, নাকি এতদিন ধরে প্রচলিত ধারণাটাই ভুল? আমির খানের সাম্প্রতিক মন্তব্য এবং সোনামের পুরনো ভিডিও দুয়ের মধ্যে স্পষ্ট মতপার্থক্য থাকলেও বিতর্ক যে আবারও নতুন করে উঠছে তা বলাই যায়। সোনাম ওয়াংচুককে নিয়ে মন্তব্যের বিতর্ক এখনো থামেনি। তার মাঝেই নতুন করে চর্চায় আমির খান। তৃতীয় বিয়েকে কেন্দ্র করে এবার লাভ জিয়াদের অভিযোগে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ের পর বজরং দল, কয়েকজন রাজনৈতিক নেতা ও ধর্মীয় সংগঠনের একাংশ তার বিরুদ্ধে সরব হয়েছে। এরই মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল একটি অডিও বার্তায়, যার সত্যতা যাচাই করা হয়নি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে আমির খানকে হুমকি দেওয়ার দাবি করা হয়েছে। যদিও আমির খান জানিয়েছেন তার বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাট খ্রিস্টান ধর্মাবলম্বী, তবুও এই বিতর্ক এখনো থামেনি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।